প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2024-এর 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজ আমি ইংরেজিতে কিভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং শেষ মুহূর্তে তোমরা প্রস্তুতিটা কিভাবে নেবে, কোনগুলো অবশ্যই করবে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, তোমাদের পরীক্ষার সময় চেঞ্জ হয়েছে, তোমরা এটা জানো। 8:30 থেকে তোমরা তোমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং 9:45 থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে 1টা পর্যন্ত। এই বিশেষ তথ্যটি জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আগামী 3রা ফেব্রুয়ারি তোমরা ইংরাজি পরীক্ষা দিতে চলেছ। সেই ইংরাজি পরীক্ষায় আমরা কোনটা খুব বেশি কমন পেতে পারি প্রোজ থেকে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। পোয়েট্রি থেকেও আমরা কোনগুলো কমন পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের সময় নষ্ট না করে ভিডিওটি দীর্ঘায়িত করছি না। আমরা প্রথমে দেখে নেব প্রোজ থেকে আমরা কোনটা অবশ্যই করব। সেটা হলো ফাদার্স হেল্প। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। আর বাকি দুটো প্রোজ আমরা একটু দেখে যাব, দ্য ক্যাট এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট। তাহলে আমি কি বললাম, দ্য ফাদার্স হেল্পটা আমরা অবশ্যই করব, এটা থেকে পড়ার চান্স সবচেয়ে বেশি। আর দ্য ক্যাট এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট এটাও আমরা একটু করে যাব। এবছর তোমরা জানো পড়ে গেছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু, এটা আর পড়ার কোনো চান্স নেই। আমরা পোয়েট্রি থেকে কি করব না, পোয়েট্রি থেকে তোমরা জানো সি ফিভারটা পড়ে গেছে। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে কোনো কোয়েশ্চেন ইংরাজিতে প্রোজ এবং পোয়েট্রি থেকে পরের বছর রিপিট হয় না, আজ পর্যন্ত হয়নি। সুতরাং এবছরও আশা করছি তোমাদের হবে না। তাহলে সি ফেভারটা তোমরা পোয়েট্রি থেকে করবে না, করতে হবেও না। তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, মাই ওন ট্রু ফ্যামিলি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এটা করে যাবে। আর সেই সঙ্গে বাকি দুটো পোয়েট্রিও করে রাখবে, সেটা হলো দ্য স্নেল এবং ফেবেল। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মাই ওন ট্রু ফ্যামিলি, তারপরে অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট দ্য স্নেল এবং ফেবেল। তো আমরা এটা গেল আমাদের প্রোজ এবং পোয়েট্রি সেকশন। তাহলে প্রোজ থেকে আমি শেষবারের মতো আরেকবার বলছি, ফাদার্স হেল্পটা অবশ্যই করে যাব, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুলনামূলক কম ইম্পর্টেন্ট হলো দ্য ক্যাট এবং তারপরে রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, এটা কম ইম্পর্টেন্ট। আর পোয়েট্রি থেকে আমরা তাহলে কি করলাম, মাই ওন ট্রু ফ্যামিলি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট হলো দ্য স্নেল এবং ফেবেল। এবার আসছি তোমাদের রাইটিং পোর্শনে, অর্থাৎ রাইটিং স্কিলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং। কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং আমি তোমাদের সামনে আলোচনা করব, সেগুলো অবশ্যই তোমরা করে যাবে। তোমরা জানো রিসেন্টলি ওড়িশা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তোমরা অবশ্যই করে যাবে। ওড়িশা করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট। 2 নম্বর কোনটা করে যাবে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে এখন প্রচণ্ডভাবে আলোড়ন পড়ে গেছে, এটাও তোমরা অবশ্যই করে যাবে, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড। 3 নম্বর তোমরা যেটা করতে পারো সেটা কি, অন দ্য কলাপস অফ এ বিল্ডিং অফ দ্য ফলোয়িং পয়েন্টস দিয়ে দেবে, মানে কোনো বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এবং তার নিচে কিছু পয়েন্ট দিয়ে দেবে, সেটা নিয়ে পড়তে পারে রিপোর্ট রাইটিং। আর কি, সাইক্লোন ইন ওয়েস্ট বেঙ্গল, এটা অল টাইম ইম্পর্টেন্ট। এবং প্লাস্টিক প্রবলেম ব্যান প্লাস্টিক বা প্লাস্টিক প্রবলেম, এটাও তোমরা করে যাবে। আর একটা তোমরা করবে, সেটা হচ্ছে এক্সকারশন অর্গানাইজড বাই ইয়োর স্কুল, শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছে তোমাদের স্কুল, এটাও একটু তোমরা করে যাবে। তাহলে রিপোর্ট এই যে আমি 6টা বললাম তোমরা অবশ্যই করে যাবে। আশা করছি তোমরা এই 6টার মধ্যে কমন পেয়ে যাবে, এটাই আমার লাস্ট মিনিট সাজেশান। তোমরা জানো এবছর অর্থাৎ 2023 সালে এডিটোরিয়াল লেটার পড়ে গেছে, সুতরাং তোমাদের এডিটোরিয়াল লেটার আসার কোনো চান্স নেই। তাহলে হয় পার্সোনাল লেটার, না হলে অন্যান্য যে কোনো অফিসিয়াল লেটার তোমাদের আসতে পারে, তবে পার্সোনাল লেটার পড়ার চান্স সবচেয়ে বেশি। পার্সোনাল লেটারের মধ্যে আমরা কি করে যাব, সেটা হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ব্যাঙ্ক ম্যানেজার ফর অ্যান এডুকেশন লোন ফর ইয়োর হায়ার এডুকেশন, এটা। নাম্বার 2 কি, রাইট আ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউটিলিটি অফ মর্নিং ওয়াক অর ডেইলি এক্সারসাইজ। 3 নম্বর কি, রাইট এ লেটার টু ইয়োর হেডমাস্টার ফর সিক লিভ, ঠিক আছে। 4 নম্বর, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড হু লিভস ইন মুম্বাই অর কলকাতা অর অন্যান্য বিভিন্ন জায়গা হতে পারে, ইনফর্মিং হিম অ্যাবাউট দ্য গ্রেটেস্ট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। আর কি, 5 নম্বর, write a letter to your friend about your experience in class 10
অ্যান্ড ইয়োর লং প্রিপারেশন ফর মাধ্যমিক এক্সামিনেশান। এটাও আসতে পারে। আর একটা পার্সোনাল এটা তোমরা অবশ্যই করে যাবে, সেটা হলো সাপোজ ইয়োর ফ্রেন্ড ওয়েস্ট স্টাডি আওয়ার বাই ইউজিং অ্যান্ড্রয়েড ফোন, রাইট আ লেটার টু হিম গিভিং অ্যাডভাইস অ্যাজ এ ফ্রেন্ড। এটা তোমরা অবশ্যই করবে। ঠিক আছে, লাস্ট মিনিটের সাজেশান এটা আমার, তোমরা আশা করছি খুব ভালো কমন পাবে। এবার নোটিস রাইটিং সম্পর্কে কিছু বলবো, কিছু ইম্পর্টেন্ট নোটিস তোমাদের আমি দেবো, সেই ইম্পর্টেন্ট নোটিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করে যাবে। প্রথমত, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য ইকো ক্লাব of your school. Now write a notice for the student on safe drinking water to make them conscious about the problems of drinking water. Number 2, as a secretary social welfare club of your school, write a notice requesting students to donate freely to a relief fund for the flood in Kerala. Number 3 ki, as a secretary of your village club, issue a notice for blood donation camp in your locality. Number 4, your club has arranged a eye treatment camp. Write a short notice informing people in your locality. এর পরের ইম্পর্টেন্ট নোটিশটি কি না, as a secretary of your school health club, issue a notice requesting the students to join in the garbage cleaning operation in the school premises. সাপোজ, পরের নোটিশটা হলো সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি অফ ইউর স্কুল, দ্য লোকাল পুলিশ স্টেশন ইজ অর্গানাইজড আ কুইজ কাম এক্সটেম্পোর ইন দিস কম্পিটিশন, রাইট আ নোটিস ইনফর্মিং অ্যান্ড ইনভাইটিং স্টুডেন্টস অফ ক্লাস 10 and 12 টু পার্টিসিপেট ইন দ্য প্রোগ্রাম। পরের ইম্পর্টেন্ট নোটিশটি কি না, রাইট আ নোটিস ইনফর্মিং দ্য স্টুডেন্টস about the dengue awareness camp which will be organized by your school. পরের ইম্পর্টেন্ট নোটিশটি কি, সাপোজ দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল ইজ সাফারিং ফ্রম আ হার্ট ডিজিজ, হি নিডস ফাইন্যান্সিয়াল হেল্প ফর প্রপার ট্রিটমেন্ট, অ্যাজ আ সেক্রেটারি অফ ইউর স্কুল রাইট আ নোটিস টু মেক কন্ট্রিবিউশন ফর দ্য এইলিং স্টুডেন্ট। দ্য লাস্ট বাট নট লিস্ট, খুব ইম্পর্টেন্ট এই নোটিশটি তোমরা অবশ্যই করবে, একবার অন্তত চোখ বুলিয়ে যাবে। সেটা হলো ইয়োর স্কুল হ্যাজ ডিসাইডেড টু অবজার্ভ দ্য রবীন্দ্র জয়ন্তী ইন ইয়োর স্কুল অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস কালচার কমিটি, রাইট আ নোটিস টু দ্য স্টুডেন্ট টু ইয়োর স্কুল। তাহলে এই গেল নোটিশ থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন তোমরা একটু প্র্যাকটিস করে যাবে, আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। তোমাদের প্রসেসিং রাইটিং পড়ে, সেই প্রসেসিং রাইটিংয়ের মধ্যে হাউ রেন ইজ ফর্মড, এটা একটু নতুনত্ব আছে এর মধ্যে এবং খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। আর কিছু কমন তোমাদের প্রসেসিং আমি বলে দিচ্ছি, সেগুলো একটু প্র্যাকটিস করবে। হাউ ম্যাঙ্গো পিকল অর লেমন স্কোয়াশ অর অরেঞ্জ জুস অথবা পটাটো চিপস ইজ প্রিপেয়ার্ড। আর কি, হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড, অর্থাৎ স্কুল ম্যাগাজিন কীভাবে পাবলিশ করা হয় সেই ধাপগুলো কী। আর কি, হাউ টি ইজ প্রিপেয়ার্ড, হাউ টি ইজ প্রিপেয়ার্ড। আর কি না, হাউ ওআরএস ইজ প্রিপেয়ার্ড। তারপরটা কি, হাউ নিউজ পেপার ইজ পাবলিশড, হাউ পেপার ইজ মেড। এইগুলো তোমরা একটু যত্ন সহকারে করবে, এই ধরনের প্রসেসিং তোমরা পেয়ে যাবে। স্টোরি রাইটিং, কী ধরনের স্টোরি আমাদের আসতে পারে, একদম পরীক্ষার অন্তিম মুহূর্তে এসে আমাদের এই কটা স্টোরি কিন্তু প্র্যাকটিস করতেই হবে। এগুলো না এলেও এর মতো তোমাদের স্টোরি কিন্তু আসবে, এরকম হুবহু না এলেও ঠিক এই ধরনের স্টোরি কিন্তু তোমাদের আসবে। কি না স্টোরিটা, প্রথমত দ্য ফার্মার অ্যান্ড হিজ আইডল সন্স, 2 নম্বর কি দ্য উলফ অ্যান্ড দ্য ক্রেইন, 3 নম্বর দ্য রাইট জাজমেন্ট, 4 নম্বর আ ম্যান ফ্রম দ্য মার্স, 5 নম্বর ব্রেভ গার্ল এসকেপ ম্যারেজ। এটা খুবই ইম্পর্টেন্ট, সমসাময়িক একটা স্টোরি, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর কি, এ ফক্স অ্যান্ড এ ক্রো, সেই ফক্স এবং ক্রোর যে গল্পটা। আর কি, এ সোলজার অ্যান্ড আ বার্ড সেলার। ঠিক আছে, আশা করছি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুবই ভালো হবে এবং এগুলো আমার অতীতের অভিজ্ঞতা থেকে যেগুলো মনে হয়েছে যে ইম্পর্টেন্ট এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য, সেজন্য আমি সেরকমভাবে একটা লাস্ট মিনিট সাজেশান আমি তোমাদের জন্য প্রস্তুত করার চেষ্টা করেছি।
যদি তোমরা সফল হও তাহলে আমার পরিশ্রম নিশ্চিতভাবে বৃথা যাবে না। ধন্যবাদ। সকলের পরীক্ষা খুবই ভালো।